হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সৌরভ, আর আপনারা দেখছেন সৌরভ ট্রাভেলার। গাইজ, কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গাইজ, আপনারা হয়তো অনেকেই ফেসবুক বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দেখে থাকতে পারেন যে সুইডিশ দূতাবাসে আপনার বেশ কিছু সেনজেন কান্ট্রির নাম আসছে যেগুলোতে আবেদন করা যাবে। তো অনেকে আসলে জিনিসটা না জেনে খুশি হয়ে গেছে বা বিভিন্ন জায়গায় আসলে আলোচনা করতেছে, একটা বিভ্রান্তি ছড়াই গেছে এই জিনিসটা নিয়ে। আসলে এটার মূল কাহিনীটা কি? মূল কাহিনীটা হচ্ছে সুইডিশ দূতাবাসে তাদের 8 তারিখের একটা অফিসিয়ালি একটা বিবৃতিতে জানাইছে যে তাদের সুইডিশ দূতাবাসে 8টা দেশের জন্য আপনার আবেদন করতে হবে। আর আবেদন করতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আগে, যেটা আগে ছিল না। আগে সরাসরি আবেদন করতে পারতো, বাট এখন আগে থেকেই এটার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ডেট নিতে হবে, তারপরে আপনার সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। সেটা অবশ্যই হচ্ছে ভ্রমণের জন্য, ওয়ার্ক পারমিটের জন্য না। অনেকে খুশি হয়ে গেছে যে সেনজেন ভিসার আবেদন আমরা সুইডিশ দূতাবাস থেকে করতে পারবো। তাও যে দেশগুলোর নাম আসছে, আপনার নামগুলো যদি শুনেন, আপনার 10 ডিসেম্বর বিএফএস গ্লোবাল সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পোল্যান্ড এবং স্লোভেনিয়া, এই 8টা দেশের আবেদন আপনারা করতে পারবেন 17 ডিসেম্বর থেকে। গতকালকে 17 তারিখ চলে গেছে, গতকালকে থেকে সেটা কার্যক্রম চালু হয়েছে। এই জিনিসটা নিয়ে অনেক বেশি ভুল ভ্রান্তি বা বিভ্রান্তি ছড়াই গেছে বিভিন্ন জায়গায়। অনেকে মনে করতেছে যে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে বা ফাইল জমা নেবে। না, তারা বিএফএস সুইডিশ দূতাবাসের সাহায্যে বা সহযোগিতায় তারা জাস্ট ভ্রমণের জন্য, ট্যুরিস্ট বা ভিজিট ভিসা যেটা বলেন আপনারা, ভ্রমণ করার জন্য আপনারা এই দেশগুলোতে যখন যেতে চাবেন, আগে সরাসরি আবেদন করা যেত। এখন একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে। অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপরে আপনি সুইডিশ দূতাবাসের সাহায্যে আপনি তারপর বাদ বাকি প্রসেস আপনার হবে। আমরা যেভাবে বিএফএস এ ফাইল জমা করি, সিস্টেমটা এরকমই। একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, তারপরে বাদ বাকি কার্যক্রম। অনেকে এটা আসলে না জেনে না বুঝে বিভিন্ন জায়গায় আপনার পোস্ট করতেছে, ইউটিউবে ভিডিও বানাচ্ছে। অনেক সাংবাদিকও দেখলাম যে না বুঝেই আপনার নিউজ করছে। না বুঝে বলতে নিউজ করছে ঠিকই, কিন্তু এটা যে জাস্ট ভ্রমণের জন্য ভিজিট বিষয়, এই জিনিসটা ওরা উল্লেখ করে নাই। হয়তো ভিউয়ের জন্য বা অন্য কিছু হতে পারে বা না জেনে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, অত খুশি হওয়ার কিছু নয়। যারা ঘুরতে যাবেন এই দেশগুলোতে শুধু তারাই আবেদন করতে পারবেন। এখানে ওয়ার্ক পারমিটের জন্য তারা কোনো প্রকার ফাইল জমা নেবে না, তারা স্পষ্ট বলে দিছে। আমি আপনাদেরকে রেফারেন্স হিসেবে একটা নিউজের আপনাকে ডিসপ্লেতে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। তো এটা নিয়ে আসলে আর কোনো ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নাই। আমরা সবাই জানি যে আমরা চেষ্টা করতেছি, আমাদের সরকার চেষ্টা করতেছে ইউরোপের দেশগুলো ভিসা সেন্টার আমাদের দেশে আনার জন্য। অলরেডি 2টা দেশের অলরেডি আসতেছে অফিসিয়ালি। এর মধ্যে একটা কার্যক্রম শুরু হয়েছে ক্রোয়েশিয়া, আর একটা জানুয়ারিতে শুরু হবে বুলগেরিয়া। বাদ বাকি যে দেশগুলা, এই দেশগুলো আসার জন্য আমরা নিজেরাও চেষ্টা করতেছি, এজেন্সিরাও চেষ্টা করতেছে, এজেন্টরাও চেষ্টা করতেছে। বিশেষ করে সরকারের মহল থেকে ভালোভাবে চেষ্টা করতেছে। বাকিটা উপরওয়ালা ভালো জানে কয়টা আসবে, কত দিনে আসবে, কত সালে আসবে। কিন্তু আশা করা যায় 25 সালে বেশ কিছু দেশের বিএফএস বাংলাদেশে চালু হবে ঢাকাতে। তো গাইজ, এই ছিল আজকে আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।